নোয়াপুর মজুমদার বাড়ি প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আমার আগে আলোচনা করেছেন সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উস্তাজুল আসাতিদা জনাব আলহাজ হজরত মৌলানা আনিসুর রহমান আশরাফি সাহেব। আল্লাহ পাক রব্বুল আলমিন হুজুরকে নেক হায়াত দান করুক, সকলে বলে আমিন। হুজুর যা কিছু বলেছেন আমাদের কলিজার কথাগুলি বলেছেন, এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন সকল মুসলমানের হৃদয়ে হীরার মতো বাতি জ্বালিয়ে জীবন গড়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এছাড়াও মাওলানা কারি ইমাম হুসাইন জিহাদি কুয়াকাটা, মাওলানা হাফেজ আহমেদ ভুইয়া সভাপতিত্ব করছেন মাওলানা ফয়েজুল্লাহ। যারা মাহফিলের আয়োজন করেছেন, যারা সার্বিক দিক দিয়ে সহযোগিতা করেছেন, এখানে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিলের ওসিলায় দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ যেন দান করেন, সকলে পড়ি আমিন। এলাকায় যত মানুষ আছে জীবিত মৃত সকলের নাজাতের ওসিলা যেন আল্লাহ পাক এই মাহফিলকে বানায়, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনারা অনেকক্ষণ ধরে চিন্তা গবেষণা করতেছেন, বসে আছেন, অনেক দূর থেকে, সেই সুদূর সুন্দরবনের পাশ থেকে বাগেরহাট থেকে একজন আসতেছে, কি না কি বলবে। তো বিষয়টা হচ্ছে কি, কোরআনুল কারীমের কথা যখন পয়গম্বর আলাইহিমুসসালাম তার জাতির সামনে বলেছেন, তখনও মানুষ যেভাবে শুনেছে ঠিক এখনও ঠিক এইভাবেই বলে। কারণ কি? কারণটা হচ্ছে কোরআনুল কারীমে যেই কথাগুলি আছে এই কথাগুলো হচ্ছে বাস্তব সত্য কথা। তো সত্য কথা সব সময়ের জন্য স্বাভাবিক থাকে, আর মিথ্যা কথা সব সময়ের জন্য অস্বাভাবিক থাকে। কথা বুঝতে পেরেছেন? দেখবেন যারা সত্য কথা বলে সব সময় এদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। এরা সকালেও যা বলে, দুপুরও তাই বলে, রাতের বেলাও তাই বলে, শীত বৃষ্টি গরম নাই, ক্ষমতা আর ক্ষমতা ছাড়া নাই। এরা সব সময় সত্য কথা বলে, এদের বাড়তি কোনো টেনশন নাই। কিন্তু যারা মিথ্যা কথা বলে, এদের সকালে কি বলেছে একজনের সাথে মিথ্যা কথা, এটা কিন্তু দুপুরবেলা পর্যন্ত মনে রাখা লাগে। গতকাল একজনের সাথে দেখা হয়েছিল, ছলচাতুরি করে মিথ্যা কথা বলেছে, এটা পরের দিন আবার মনে রাখা লাগবে। 2 মাস আগে একজনের সাথে দেখা হয়েছিল, মিথ্যা একটা ওয়াদা করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, এটা কিন্তু মনে রাখা লাগে, তাই না? যারা মিথ্যা কথা বলে ওদের কথা নতুন হয়, পুরাতন হয়, আল্ট্রা মডার্ন হয়। কিন্তু যারা সত্য কথা বলে এদের কথার ভিতরে তেমন কিছু থাকে না। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ধরনের কথা বলেছেন। কিছু কথা এমন বলেছেন যেই কথাগুলো আমাদের কাছে মনে হবে যেহেতু আমাদের ইলম কম, যে কোরআন এত বড় দামি একটা জিনিস, এত বড় দামি কিতাব, এর ভিতরে এই কথাটা বলার কি দরকার ছিল? এইটার ভিতরে তো দামি দামি কথা থাকবে, একেবারে এমন কথা থাকবে জীবনেও কেউ শোনে নাই, কল্পনাও করে নাই, ধারণা অতীত, এই কথাগুলি এর ভিতরে থাকবে। এই কথাগুলি এর ভিতরে বলার কি দরকার? একটু চিন্তা গবেষণা করলে বোঝা যাবে। যেমন ধরেন আল্লাহ তাআলা বলছেন যে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম যখন সূর্য আলো ছড়িয়ে দিন করে ফেলে, ওয়াদ-দুহা মধ্য দিনের আলোর কসম, তাই না? ওয়াল কমারি ইযা তালাহা, চাঁদের কসম, এই চাঁদ যখন প্রস্ফুটিত হয়। তো আল্লাহ তাআলা চাঁদের কথা বলেছেন, সূর্যের কথা বলেছেন, জমিনের কথা বলেছেন, আকাশের কথা বলেছেন। তো যদি কোরআনুল কারীম এত বড় দামি কিতাব হয়, অবাক করার জিনিস হয়, তাহলে কোরআনুল কারীমের ভিতরে এই কথাগুলো কেন বলবেন? চাঁদ, সূর্য, দুনিয়া, এগুলো না বলে চাঁদের ভিতরে বা চাঁদের বাহিরে যেটা দেখা যায় না, সূর্যের ভিতরে বা সূর্যের বাহিরে যেটা আমরা অনুধাবন করতে পারি না, জমিনের নিচে বা এর চাইতে অতল গহ্বরে যেটা আমরা কল্পনাও করতে পারি না, সেই কথাগুলো না আল্লাহ তাআলা বলবেন। এই কথাগুলো বলছেন কেন? এর একটা চমৎকার উত্তর আছে। উত্তরটা হচ্ছে এই, আল্লাহ তাআলা এই চাঁদের কথা, সূর্যের কথা, জমিনের কথা বলেছেন, এই কথাগুলো বিশ্বাস করতে যেমন আমাদের কোনো কিছু টেনশন করার বা বিশেষ পরিকল্পনা চিন্তা ফিকিরের দরকার হয় না, এটা যেমন সত্য, এই বাদে আল্লাহ তাআলার পাশাপাশি যেটা বলেছেন বিশ্বাস হতে চায় না, এটাও ঠিক ওই রকম সত্য। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের কথা কাছে দূরে, দেশে দেশের বাহিরে যে বলুক না কেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ওভাবেই সাজিয়েছেন। আর সবাই একজনের কথা বলে, তিনি কে? প্রিয় হাজিরিন, আমি সময় মোটেও এদিক সেদিকে ব্যয় করব না। আমি তেলাওয়াত করেছি সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াত।
এখান থেকে আমি আল্লাহ তাআলা যদি চাহে আমি আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। সময়টা অত্যন্ত দামি, একটা মাহফিলে অনেক আয়োজন, অনেক খরচ, অনেক শ্রম, অনেক ত্যাগ তিতিক্ষা, আর এখানে বসে আমি মাত্র অতিরিক্ত অপ্রয়োজনীয় কোনো কথা বলবো, এটা শোভনীয় নয়। আমি সরাসরি কোরআনুল কারীমের আয়াতের ভিতরে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে আমাদের দৈনিক জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, এইটার একটা বিশেষ সলিউশন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দিয়েছেন। এর কারণটা হচ্ছে ইমানদারেরা যারা জাহান্নামে চলে যাবে, ইমানদারদের ভিতরে কিছু জাহান্নামে যাবে না, কথা বলেন, জাহান্নামে চলে যাবে। তো এই ইমানদারদের ভিতরে নামাজও ছিল, রোজাও ছিল, হজও ছিল, যাকাতও ছিল, জিকিরও করতো, তেলাওয়াতও করতো, খানকাও যেত, আবার ইস্তেমাও যেত, আবার তাবলিগও যেত, ওয়াজ মাহফিলেও আসতো। এইরকম কিছু ইমানদার আছে যে ইমানদারগুলো জাহান্নামে চলে যাবে। তো আল্লাহ তাআলা এদের জন্য খুব আফসোস করছেন যে আমি আসলে তোমাদেরকে এত কষ্ট করে ইমানের মতো মহান দৌলত দিয়েছি, তোমরা জাহান্নামে যাবে, এটা আমার ভালো লাগে না, বা এটা আমি চাইও না। সুতরাং তোমাদের এই জাহান্নামে যাওয়ার কারণটা আমি তোমাদেরকে বলে দিলাম, এবার যেন অন্তত পক্ষে তুমি জাহান্নামে না যাও। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে তোমরা যারা ইমানদার, আমার প্রতি যারা ঈমান এনেছো, আমার রাসূলের প্রতি ঈমান এনেছো, আখিরাতের প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নামে দিতে কাউকে চাই না। যে ব্যক্তি ইমানদার, ইমানদারের খাতায় একবার যার নাম লিখিয়েছো, আমি চাই ওই ব্যক্তি যেন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। চাওয়াটা কার? আল্লাহর চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপরেও তোমাদেরকে কিয়ামতের ময়দানে অনেক কারণে জাহান্নামে যেতে হবে। তার ভিতরে সবচাইতে বড় মারাত্মক কারণ হচ্ছে দুটি। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ তাআলা বলেন, আখির জামানের মানুষেরা, ইমানদারদের ভিতরে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামের ভিতরে চলে যাবে দুটি জিনিসের কারণে, দুটি জিনিস মেইনটেইন না করার কারণে। এক নাম্বার হচ্ছে ইন্না মিন আজওয়াজিকুম, তারা তাদের স্ত্রীদেরকে আর স্ত্রীরা স্বামীদেরকে বিপদগামী করে ফেলবে, তাদের হক আদায় করবে না, যেভাবে তাদেরকে পরিচালনা করা দরকার এই বিষয়ে তারা উদাসীন থাকবে। এই কারণে কিয়ামতের ময়দানে ইমানদারেরা জাহান্নামে চলে যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওলাদিকুম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছি, পুত্র সন্তান দিয়েছি, তোমাদেরকে আমি সম্পদ দিয়েছি, তোমাদেরকে সন্তান দিয়েছি। এই সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা না করার কারণে কিয়ামতের ময়দানে অনেক নামাজি জাহান্নামে চলে যাবে, রোজাদার জাহান্নামে চলে যাবে, টুপিওয়ালারা জাহান্নামে চলে যাবে, ইমানদারেরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, সেই দিন অবস্থাটা হবে ইমানদারদের সবচাইতে বড় দুশমন, সবচাইতে বড় শত্রু হয়ে যাবে আদুওয়াল লাকুম, তোমাদের সবচাইতে বড় শত্রু হয়ে যাবে তোমাদের স্ত্রী, তোমাদের সবচাইতে বড় দুশমন হবে তোমাদের সন্তান। ফাহযারু, সুতরাং এখনই এই মেসেজ তোমাদেরকে দেওয়ার পর তোমরা এই বিষয়ে সতর্ক হয়ে যাও, তোমরা এই বিষয়ে অটল হয়ে যাও, তোমরা এই বিষয়ে সাবধানতা অবলম্বন করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চমৎকার মেসেজ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার আলোচনার বিষয় হচ্ছে প্রথমে ইমানদার। প্রথমে কি বলেন? সবাই বলেন ইমানদার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আজওয়াজুকুম, স্বামী স্ত্রী। তৃতীয় নাম্বার হচ্ছে ছেলে মেয়ে সন্তান। এরা কোন কারণে কিয়ামতের ময়দানে নামাজি হয়েও একেবারে সোজা জাহান্নামে চলে যাবে? কথাটা কার? আমরা যেন অন্ততপক্ষে আজকের বয়ান যারা শুনবো, আমরা যেন এই ক্ষতিগ্রস্ত কেউ না হই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বললে, যে ভাষায় বললে আমাদেরকে মানার তৌফিক দিবেন, সেইভাবে বলার, সেইভাবে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ইমানদারদেরকে টার্গেট করলেন। কেন ইমানদারদের আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন? এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহান নবী
ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষদেরকে বলতে পারতেন, সব নবীদেরকে বলতে পারতেন, সব রাসূলদেরকে বলতে পারতেন। আল্লাহ তাআলা তা না বলে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি। তার কারণটা কি? কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জমিনে যারা ঈমানদার তারা সব সময় আমাকে পাওয়ার জন্য লড়াই করে, জিহাদ করে, সংগ্রাম করে, চেষ্টা করে, শীতেও কষ্ট করে, গরমেও কষ্ট করে, বৃষ্টিতেও কষ্ট করে। ঈমানদারেরা সব সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য তারা ব্যাকুল। এই জন্য আমি চাই না ঈমানদারদের জীবন যেন ব্যর্থ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নারী আর পুরুষদের ভিতরে এমন কিছু মানুষ আছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন নারীদের ভিতরে আর পুরুষদের ভিতরে এমন কিছু মানুষ আছে, মান আমিলা সলিহা, যারা সব সময়ের জন্য ভালো কাজ করে। সকালে ঘুম থেকে উঠে একেবারে ঘুমানো পর্যন্ত সব সময় প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করে আমার আল্লাহ কি এটা পছন্দ করে কি করে না। যেমন মনে করেন আমরা এখানে চলে আসছি, আমরা কার মহব্বতে আসছি? নাকি খিচুড়ির মহব্বতে আসছেন? কেউ আপনাদেরকে কেউ আসার জন্য গাড়ি ভাড়া করে দিয়েছে? না, আপনাদেরকে আমি কোনোদিন দেখি নাই, বিশ্বাস করেন। আপনাদের সাথে কোনোদিন দেখা হয়েছে? কিন্তু যখনই এখানে বসেছি আপনাদের সামনে অসংখ্য মানুষ, এখানে আপনাদের প্রতি একটা ভালোবাসা মহাব্বত তৈরি হয়েছে না? আমাকে যখন আপনারা দেখলেন আমার প্রতি একটা মহাব্বত তৈরি হয়েছে না? এই মহাব্বতটা কার জন্য? এই মহাব্বতটা আল্লাহ দিয়েছেন। যদি কোনোদিন সিরিয়ায় যান, যদি কোনোদিন মক্কা মদিনায় যান, যদি কোনোদিন আফ্রিকার ভিতরে যান, ওখানে দেখবেন একজন মানুষের মুখে দাঁড়িয়ে আছে, লোকটার মাথায় টুপি আছে, চেহারাটা সুন্দর না, সুন্দর করে কথাও বলতে পারে না, এমন ভাষায় কথা বলে আপনি বোঝেনও না। আছে না? আমি তো বাংলায় বলছি, আমি যদি ইংলিশে কথা বলতাম সবাই বুঝতেন না, আমি যদি ফরাসি ভাষায় বলতাম সবাই বুঝতেন না, আমি যদি ফ্রান্সের ভাষায় বলতাম তাও আপনারা বুঝতেন না। তবে হ্যাঁ, যে ভাষায় কথা বলুক না কেন, একজন ইমানদার যখন আপনার সামনে মেসেজ দিবে, দাওয়াত দিবে, কোরআনের আয়াত বলবে, বলেন দেখি তার প্রতি ভালোবাসা মহাব্বত আছে না নাই? এই মহাব্বতটা কার জন্য বলেন? আবার কিছু সংখ্যক মানুষ আছে জালেম। আরে ফ্রান্সের সেই ম্যাক্রো যখন আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আমরা তাকে চিনি, কথা বলেন, আমরা তাকে দেখেছি কোনোদিন? তারপরও তার প্রতি ঘৃণা আমরা প্রদর্শন করেছি নাকি করি নাই? গুজরাটের ওই খুনি নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসতে চাইলো আমরা বিরোধিতা করেছি না? তার সাথে কোনো দুশ্মনী আছে আমাদের? তাকে দেখেছি কোনোদিন? কথা হয়েছে? কিন্তু দুশ্মনী একটা আছে, এটাও একজনের জন্য, তিনি কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদাররা সব সময় আমাকে খুশি করার জন্য মুজাহাদা করে। যাকে ইচ্ছা তাকে ভালোবাসতে পারে না, আবার যাকে ইচ্ছা তাকে ঘৃণাও করতে পারে না। আমি আল্লাহ যাকে মুহাব্বত করতে বলেছি তাকে মুহাব্বত করে, যাকে ঘৃণা করতে বলেছি তাকে ঘৃণা করে। এই জন্যই আমি আল্লাহ তাআলা চাই ইমানদারদের জীবন যেন বিফলে না যায়। আর যদি কোনো মুমিন তার জীবনে সব সময় ভালো কাজ দিয়ে সাজিয়ে তুলতে পারে, আল্লাহ তাআলা বলেন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ওই ইমানদারকে আমি আল্লাহ তাআলা পবিত্র একটা জীবন দান করি। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর অচিরেই আমি আল্লাহ তাআলা ইমানদারদের প্রতিটি কাজের প্রতিফল, সুন্দর একটা প্রতিদান, জান্নাত আমি আল্লাহ তাআলা নিজেই দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে চমৎকার করে আমাদেরকে বলে ইমানদারেরা শোনো, আমি তোমাদেরকে বলছি ইমানদারেরা সব সময় ইমানদার আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করে, লড়াই করে, জীবন দেয়, সব সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছি, যে পথে বলেছি, যখন বলেছি ঠিক সেই জায়গায়
ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা ঈমানদার নয়, যারা কাফের, তারা সব সময় আল্লাহর বিরোধিতায় তাদের জীবন পার করে দেয়। এই জন্য আমাদের জীবনের সবচাইতে যেই জিনিসটা আল্লাহর পছন্দ তা হচ্ছে ঈমানদারেরা সব সময় আল্লাহর পথে লড়াই করবে। কার পথে বলেন? আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার পথে থাকার জন্য চেষ্টা করবে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে আমাকে পাওয়ার জন্য যে ব্যক্তি চেষ্টা করবে, মুজাহাদা করবে, জিহাদ করবে, আমি আল্লাহ তাআলা তার সামনে অসংখ্য রাস্তা কল্যাণের জন্য উন্মুক্ত করে দেই। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই দুনিয়ায় অসংখ্য মানুষ আছে, কোন মানুষের অভিভাবক বলে আমি আল্লাহ তাআলা কোনোদিন ঘোষণা করি নাই। যারা হজ করে আমি তাদের অভিভাবক, যারা নামাজ আদায় করে তাদের অভিভাবক আমি, যারা নবী তাদের অভিভাবক আমি, যারা রাসূল তাদের অভিভাবক আমি আল্লাহ। এই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন নাই, বরঞ্চ যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলছেন আল্লাহ, আমি আল্লাহ, ওয়ালিয়ুন তাদের অভিভাবক, তাদের দায়িত্বশীল, তাদের কল্যাণকার সবচাইতে বড় রব। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা আমার প্রতি ঈমান এনেছে, সুবহানাল্লাহ, তাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবেসে আদর করে কাছে ডেকে ডেকে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে সমস্ত প্রকার গুনাহ থেকে, গোমরাহি থেকে, অন্ধকার থেকে ডেকে ডেকে সব সময় আলোর পথ দেখানোর দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদেরকে আমি মুহাব্বত করি, ভালোবাসি, কল্যাণ চাই। এই কারণে ঈমানদাররা যখন আমার কাছে জীবন সঁপে দিয়েছে, তখন ঈমানদারদের জান আর মাল আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিয়েছি, আর বিনিময় আমি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জান্নাত দিয়েই দিয়েছি। আর একটু আসতে বলেন। আমরা যখনই বলেছি আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এই কথাটি যখন আমরা জবান দিয়ে বলেছি, মনে বিশ্বাস করেছি, আমলে পরিপূর্ণ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই বলেছেন, বান্দা তোর জান আর মাল আমি নিয়ে নিয়েছি, আর তোকে আমি জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়েছি। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ঈমানদাররা যখনই তুমি ঈমান এনেছো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমার জান আর মাল আমি ক্রয় করে নিয়েছি, আর আমার কাছে যত কল্যাণের নাজাতের পথ ছিল, জান্নাত ছিল, সব আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিয়েছি। আর এখন যদি তোমার যে জীবন অবস্থা এই রকম হয়, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যদি আল্লাহর পথে তোমার মরে যেতেও হয়, আর আল্লাহর জন্য কারোর মাথায় বাড়ি দেওয়া লাগে, আঘাত করা লাগে, তাতেও তোমার পিছপা হওয়ার কোনো কারণ নাই। কারণ লোকজন তোমাকে মিথ্যা কথা বলে ধোকা দিয়ে তোমাকে কষ্ট দিতে পারবে, মামলা দিতে পারবে, ফাঁসির মঞ্চে নিয়ে যেতে পারবে, কোনো মানুষ তোমাকে জাহান্নামে নিতে পারবে না। কি বলে কথা বলেন না? এই জন্য আল্লাহ বলছে তোমার টেনশনে কোনো কারণ নাই। কে তোমাকে মারলো আর তুমি কাকে মারলে আমার জন্য, কে তোমাকে খারাপ বললো, কোনো টেনশন নাই। কারণ তোমাকে দুনিয়ার সবাই মিলে যদি ফুলের মালা দেয়, সবাই মিলে যদি সংবর্ধনা দেয়, সবাই মিলে যদি বিশাল সেলিব্রিটি বানায় তোমাকে একেবারে 3 রাস্তার মাথায় মূর্তি বানায় রেখে দেয়, এই মানুষগুলো এত ভালোবেসে তোমাকে এত কিছু দিতে পারবে বটে, কিন্তু কেউ তোমাকে জান্নাত দিতে পারবে? জান্নাত দেবে একজন, তিনি কে? আবার পক্ষান্তরে মানুষজন তোমাকে যতই তিরস্কার করুক না কেন, যতই তোমাকে আঘাত করুক না কেন, মিথ্যা তহমাত দিক না কেন, কোনোদিন কোনো মানুষ তোমাকে জাহান্নামে দিতে পারবে? জান্নাতেও আমি দেব, জাহান্নামেও আমি দেব, কারণ তুমি ঈমানদার। এই ঈমানদারদেরকে আল্লাহ এত বেশি মুহাব্বত করেন, এত ভালোবাসেন, সুবহানাল্লাহ। এই ঈমানদাররা কিয়ামতের ময়দানে যেন জাহান্নামে না যায়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিলেন। কি মেসেজ? প্রথম মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না মিন আজওয়াজিকুম, আমি জানি সবচাইতে বড় শত্রু কিয়ামতের ময়দানে তোমার হবে তোমার স্ত্রী, তোমার স্বামী, তোমার সবচাইতে বড় শত্রু হবে। রাগ কইরেন না ভাইরা আমার, কথাটা কিন্তু আমার না।
এই দুনিয়ায় যুবকেরা বর্তমানে যত বেশি পাপাচারে লিপ্ত, সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, সন্ত্রাসবাদের সাথে লিপ্ত, চাঁদাবাজের সাথে লিপ্ত, দুনিয়ায় যা কিছু করে না কেন 90% মানুষ স্ত্রীকে খুশি করার জন্য করে। আবার মহিলারা অনেক সময় দেখবেন খারাপ কোনো কাজ করে, অবৈধ কোনো কাজ করে, তাও স্বামীকে খুশি রাখার জন্য করে। আহা, প্রতিদিন কত মানুষ যোগাযোগ করে বলে, হুজুর জীবনটা একেবারে তামা তামা হয়ে গেছে। কেন? বলে আমার স্ত্রী আমার উল্টা চল। ঠিক কিনা বলে? কারণ স্ত্রী যদি কথা না শোনে, ও জান্নাতে আছে না জাহান্নামে আছে? কঠিন জাহান্নামে আছে। সব ভালো, সব ঠিক আছে, শুধু স্ত্রীটা ডানে যেতে গেলে বাই যায়, বাই যাইতে গেলে ডানে যায়। ওর দুনিয়াটা জাহান্নাম। আর দুনিয়াটা যদি এরকম অবস্থা হয়, কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে জানেন? জানেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আদু ওয়াল্লাকুম, তোমার স্ত্রী তোমার সবচাইতে বড় শত্রু হবে কিয়ামতের ময়দানে। এই জন্য যুবকেরা খবরদার, খবরদার, স্ত্রীকে খুশি করার জন্য কোনোদিন পাপের কোনো কাজ করো না। ভাইকে কষ্ট দিও না, বোনকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, প্রতিবেশীকে কষ্ট দিও না। আল্লাহর কোনো হুকুম অমান্য করো না স্ত্রীকে খুশি করার জন্য। মনে থাকবে? মনে থাকবে তো ইনশাল্লাহ? এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইটার মাধ্যমে যে মেসেজগুলো দিয়েছেন, এটা আমরা কিভাবে পালন করব, আর স্ত্রীরা কোন কোন কারণে কিয়ামতের ময়দানে আমাদের শত্রু হয়ে যেতে পারে। পক্ষান্তরে স্ত্রীরা যারা শুনছেন, আপনাদেরকে বলছি, আপনার স্বামীও কোন কোন কারণে কিয়ামতের ময়দানে আপনার শত্রু হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো আমাদেরকে বলেছেন। প্রথমে আপনাদেরকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমাদেরকে বলছি, কু আনফুসাকুম, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ তাআলা যে কথাগুলো তোমাকে বলেছেন সব কথাগুলো তুমি মেনে নাও। ওয়া আহলিকুম নারা, আর তোমার আহাল বর্গ যারা আছে, তোমার স্ত্রী আছে, তোমার স্বামী আছে, এদেরকে দাওয়াত দাও, এদেরকে তোমার সাধ্য মতো কথাগুলো মানার জন্য তুমি বারবার বারবার বলতে থাকো। প্রেসার ক্রিয়েট করো, খাবার বন্ধ করে দাও, সম্পর্ক বন্ধ করে দাও, বিছানা আলাদা করে দাও, তুমি তাদের সাথে একটু মৃদু প্রহারও করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন সেইভাবে স্ত্রীকে নামাজি বানানোর জন্য, পর্দানিশীন বানানোর জন্য, তাকে সৎ বানানোর জন্য, আদর্শবান বানানোর জন্য চেষ্টা করতে বলেছেন কে বলেন? যদি আপনি এটা না করেন, আপনি যদি এইটা না করেন, কিয়ামতের ময়দানে স্ত্রী আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ আমার এই স্বামী, আমি তাকে যা বলেছি সে তাই শুনেছি, আল্লাহ সে আমাকে যা বলেছে আমি তাই শুনেছি, আমি তার মুহাব্বাতে মায়ের ঘর ছেড়ে, বাবার ঘর ছেড়ে, আপন ভাই ছেড়ে, বোন ছেড়ে, বাবার বিশাল বড় প্যারাডাইস ছেড়ে আমি তার ঘরে এসে বছরের পর বছর, যুগের পর যুগ পর্যন্ত কাটিয়ে মৃত্যু পর্যন্ত, আর মৃত্যু তার সঙ্গে আমি কাটিয়েছি। আল্লাহ, এই যে আমার সেই স্বামী, যাকে পেয়ে আমি দুনিয়ার সব মানুষকে ত্যাগ করেছিলাম, এই স্বামীটা আমাকে মোহাব্বত করে ভালোবেসে নামাজের তাকিদ দেয় নাই, রোজার তাকিদ দেয় নাই, পর্দা শিখায় নাই, আল্লাহ আমাকে দিনের পথে চলা শিখায় নাই। আল্লাহ, এই স্বামীকে আজকে জাহান্নামে না দিলে আমি জাহান্নামে যাব না, বরং আমার সব দায় দায়িত্ব হচ্ছে আমার স্বামী। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই স্বামী, আধুনিক স্বামী যারা আছেন, অনেকে আছে না কাপল ব্লগার, এই যুবকেরা কথা কও না কেন, বোঝো না? কাপল ব্লগার যারা আছো, স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে বিশাল বড় সবার হক আদায় করে বেড়াও, ফেরেশতারা থাপ্পায় দাঁত ফেলাই দেবো। কি করবে বলেন? থাপ্পায় দাঁত ফেলাই দেবো। বলে হুজুর এটা কোরআনে আছে নাকি? হ্যাঁ আছে তো। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, স্ত্রীকে যারা বিপর্দায় রাখবে, স্ত্রীর হক আদায় করবে না, সন্তানগুলোর হক আদায় করবে না, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে না, ওই মানুষগুলো যখন মৃত্যুর অবস্থা চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকা, মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে যাবে, ইয়াজরিবুনা উজুহাহুম, তার একেবারে থাপ্পড় এমন ভাবে দেবে মুখ বাঁকা হয়ে যাবে, গালের দাঁত সব নড়তে শুরু করে দেবে। ইয়াজরিবুনা উজুহাহুম, উলামায়ে কেরাম আছেন খুব ভালো করে বুঝবেন, ওজহুন মানে মুখ, তাদের মুখের উপরে থাপ্পড় দেবে,
মুখ বেঁকে যাবে মৃত্যুর সময়। যাদের স্ত্রী পর্দায় থাকে না, স্ত্রীকে তার আল্লাহর পথে রাখতে চেষ্টা করে না, এদের মুখ বাঁকা হয়ে মরা যাবে সবার। ওয়াদবারাহুম, শুধু তাই না, এরা প্রস্রাব করে দেবে। ফেরেশতার এমন আঘাত, পায়খানা করে দেবে, প্রস্রাব করে দেবে। দুবুর মানে হচ্ছে পশ্চাৎ, এই পশ্চাৎ দেশে ফেরেশতারা পিটাবে। মৃত্যুর আগে ফেরেশতারা এসে সর্বপ্রথম শাস্তি এটা দেবে। একেবারে স্ত্রীকে পেয়ে হালাল ভাবে বিনোদন দেওয়া শুরু করছো, আরে কি অবস্থা তোমার। কিয়ামতের ময়দানে এই স্ত্রী আল্লাহর কাছে বলবে, আল্লাহ এ আমার সবচাইতে বড় শত্রু, আমাকে দিনের পথে রাখে নাই। পক্ষান্তরে অনেক মহিলারা আছে, নিজে নামাজ আদায় করে, নিজে পর্দা করে, কিন্তু স্বামী এমন কোনো খারাপ কাজ নাই যা তা করে না। স্বামীকে বলতে ভয় পায়, স্বামীর সাথে আলোচনা করে মিলমিশ করে কথা বলতে সাহস করে না। এমনকি স্বামী এটা সেটা বন্ধ করে দেবে, এই জন্য একবারও সে ব্যক্তি বলে না, বরং স্বামীকে উৎসাহিত করে, আরো উৎসাহিত করে, আরো টাকা উপার্জন করো। আরে তোমার অমুক ভাই অমুক কলিগ এ করেছে, ও করেছে, তা করেছে, তুমি পারো না নাকি? এইরকম কথা বলে বলে উৎসাহিত করে কি করে না বলেন? খবরদার, মা তোমাকে বলছি তুমি তোমার স্বামীকে অ্যাডভাইস করো, ভাই তোমাকে বলছি তুমি তোমার স্ত্রীকে অ্যাডভাইস করো। যদি এটা না করো কিয়ামতের ময়দানে কিন্তু ধরা খেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বলেছেন। শুধু তাই না, অনেকে আছি আমরা শুধুমাত্র মসজিদের ভিতরে মাশাআল্লাহ, মাহফিলের ভিতরে মাশাআল্লাহ, বাড়ি গেলে স্বামী আর স্ত্রীর যে হক আদায় করার এটা আমরা করি না। আল্লাহ তাআলা কিন্তু এটা পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ও স্বামী তুমি পরিপূর্ণ দাখিল হয়ে যাও ইসলামের ভিতরে, স্ত্রী তুমি পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, তা না হলে কিয়ামতের ময়দানে কঠিন ভাবে ধরা খেয়ে যাবে। শুধু তাই না, দ্বিতীয় নম্বরে মহিলারা আর পুরুষেরা স্বামী আর স্ত্রী সবচাইতে বেশি কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। তা হচ্ছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়ব বিমা হাফিজাল্লাহ। যুবক ভাইয়েরা রাগ করো না, খেয়াল করে শোনো। এখনকার ট্রানজিশন হচ্ছে, এখনকার সোসাইটি হচ্ছে পুরুষেরা একেবারে বলদার মতো করে, বলদ, আর মহিলারা সিংহের মতো গর্জন দিয়ে চলে। ঠিক কিনা বলেন? এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। তুমি যদি চাও তোমার স্ত্রী তোমার জান্নাতে যাওয়ার কারণ হোক, আজ থেকেই তোমার স্ত্রীকে তুমি পরিচালনা করবে, স্ত্রীর দ্বারা তুমি পরিচালিত হবে না। খবরদার। অধিকাংশ সংসারে দিনও নাই, দুনিয়াও নাই, বরকতও নাই, একটা কারণে, তা হচ্ছে স্বামীরা এখন স্ত্রী কথা উঠে আর বসে, ওঠে আর বসে। নারী নেতৃত্ব হারাম, এটা তো আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা অন্তত পক্ষে এই জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করেছে, সকলে বলি আমিন। ওইটা পরে বলতেছি, আসতেছে সামনে। শুধু এতটুকু বলি, আমরা যে প্রত্যেকেই কিসের হুজুর বলেন আর কিসের খেজুর বলেন, সবাই ঘরে যা বিড়ালের মতো বসে থাকে। স্ত্রী যা কয় তাই শোনে। স্ত্রী যদি বলে ডাইনে যাও, ডানে যাবে, বামে যাও, বামে যাবো, সেটা হক হলে হক, না হক হলে না হক। স্ত্রী বলেছে মায়ের সাথে এইভাবে আচরণ করতে হবে, দ্যাটস ফাইনাল, আর কোনো কথা নাই, আর কোনো সে নাই। এই কারণে কিয়ামতের ময়দানে ওই মহিলাও জাহান্নামে যাবে, পুরুষও জাহান্নামে যাবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে শক্তিশালী বানিয়েছেন। পুরুষরা শাসন করবে ঘর, শাসন করবে সমাজ, শাসন করবে রাষ্ট্র, শাসন করবে বিশ্ব। ঠিক কিনা বলেন? আর অনেক মহিলারা আছে অভিশপ্ত, এরা জোর করে এদের মেধা খাটিয়ে, বুঝুক আর না বুঝুক, এরা স্বামীদেরকে শাসন করতে চায়, পরিবারের কর্তৃত্ব খাটাইতে চায়। না, এই কাজ করবেন না, এই কাজ করবেন না। মনে রাখবেন, আপনার স্বামী যদি মূর্খ হয়, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ হিসাবে বানিয়ে তাকে যেই মেধা দিয়েছেন, যে হিম্মত দিয়েছেন, তার 1000 ভাগের 1 ভাগও কিয়ামত পর্যন্ত আপনি অর্জন করতে পারবেন না। জন্ম থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষের মগজ বেশি রেখেছেন, বুদ্ধি বেশি রেখেছেন, হিম্মত বেশি রেখেছেন, শক্তি বেশি রেখেছেন। এই জন্য মাসওয়ারা করে কাজ করতে বাধা নাই,
আপনার স্ত্রী যদি চাকরিজীবী হয়, ব্যবসায়ী হয়, বুদ্ধিমতী হয়, এডুকেটেড পারসন হয়, আপনার স্ত্রীর সাথে পরামর্শ করে সব কাজ করবেন। নবীজিও তাই করেছেন। কিন্তু স্ত্রীকে সামনে দিয়ে, হ্যাঁ বেগম তুমি যা বলো তাই হবে, এই কাজটা কোনো পুরুষ করতে পারবে? মনে থাকবে তো ইনশাল্লাহ? থাকবে। আর মহিলারা তো চিন্তা করবে যে হুজুর আমাদের ব্যবসা তো সব লস হয়ে গেল আজকে থেকে। শোনেন, আমি কিন্তু দুনিয়ার ব্যবসা ধরাইতে আসি নাই, আখেরাতে যেন আপনারা ধরা না খান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অগ্রিম ইনফরমাল মেসেজ দিয়ে দিলেন, বান্দারে ইমানদারেরা ধরা খেয়ে যাবা, কিন্তু খবরদার মহিলাদের কথায় চলাফেরা করবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের সব কিছু ঠিক থাকবে, কিন্তু আমার উম্মতের ভিতরে কোনো বরকত থাকবে না, আমার উম্মতের ভিতরে কোনো সফলতা থাকবে না, আমার উম্মতের ভিতরে বিজয় আসবে না। ব্যক্তিগত জীবনে, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোনোদিন কোনো অবস্থায় আমার উম্মতের ভিতরে কোনো বিজয় আসবে না। লাইন ইউফলিহা কওমুন, অতক্ষণ পর্যন্ত কোনোদিন আমার উম্মতের ভিতরে কোনো বিজয় আসবে না। কখন? ওয়ালাউ আমরাহুম ইমরাতান, যতক্ষণ পর্যন্ত তারা মহিলাদেরকে নেতা মানে বসে থাকবে। মেম্বার হবে মহিলা, চেয়ারম্যান হবে মহিলা, এমপি হবে মহিলা, রাষ্ট্রপতি হবে মহিলা, স্পিকার হবে মহিলা, প্রধানমন্ত্রী হবে মহিলা, ঘরের কর্তৃত্ব থাকবে মহিলার হাতে। এমন যদি আমার উম্মতের অবস্থা হয়, আমার এই উম্মত জীবনে কোনোদিন কোনো অবস্থায় সফলতার দ্বার প্রান্তে যেতে পারবে? আসতে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। আমাদেরকে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এই মহিলাদেরকে এই জায়গায়, সব জায়গায় সেট করার জন্য কত চেষ্টা ফিকির না চলেছে, কত চেষ্টা ফিকির না চলেছে। মাহফিল করতে যেতাম, সেখানেও দেখতাম যে সভাপতি বানানো রাখছে মহিলারা। আছে না নাই বলেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ মহিলা দিতে গেছে রে আল্লাহ, জীবনে কোনোদিন কিয়ামত পর্যন্ত কোন মহিলা যেন আমাদের এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি না হয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর এ দেশের কথা আর কি বলবো, এ দেশ তো যে যখন ক্ষমতায় আসে তখন কিসের মহিলা কিসের পুরুষ চিন্তা করে কি দেশটা আমার। গতকাল থেকে আরে বাংলাদেশের ট্র্যাডিশনাল সেন্টেন্স সব চেঞ্জ হয়ে গেছে। গতকাল রাত থেকে ইতিহাস পরিবর্তন হয়ে গেছে। কি শুনেছি আমরা স্বাধীনতার পর যাদের আমাদের জন্ম, 30-35 বছর যাদের আমাদের বয়স, এতদিন কি শুনেছেন আর কালকে রাতে কি দেখেছেন বলেন? মেজর ডালিম ইতিহাস বিকৃত করা সেই সেন্টেন্সগুলো আমাদের সামনে সব উন্মুক্ত করে দিয়েছে। কথা বলেন, কথা বলেন না কেন? আমরা তো কারোর পাকা ধানে মই দেই নাই, আমরা তো তাদের কোনো ক্ষতি করি নাই। তারা তাদেরকে ক্ষমতায় টিকে রাখার জন্য এদেশের মানুষকে, গরু ছাগলকে যেমন মানুষ মূল্যায়ন করে, এতটুকু মূল্যায়ন পর্যন্ত কেউ করে না। আমাদেরকে মানুষ মনে করে না। শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে এই পর্যন্ত যারা ক্ষমতা এসেছে কেউ যেতে চায় নাই, কেউ যেতে চায় নাই। জনগণ যতক্ষণ পর্যন্ত ঝাড়ু পিটা না করেছে, জনগণ যতক্ষণ পর্যন্ত ফুসে না উঠেছে, একজনও যেতে চায় না। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে প্রিয় ভাইরা, আমি যে এখানে বসেছি কতক্ষণ বসবো? আমার তো একটা মেয়াদ আছে, আছে না? এই মেয়াদ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই চেয়ার স্থায়ী হয় না। কিসের খালেদা, কিসের হাসিনা, কিসের মুজিবুর, কিসের জিয়া, কেউ থাকে না, কেউ থাকবে না, কেউ থাকে নাই। কিন্তু তুমি আর আমি মাঝখানে বসে জান্নাত হারাচ্ছি, ঈমান হারাচ্ছি। আমার আল্লাহ ডাক দিয়ে দে বলছে, বান্দারে খবরদার, তোর শত্রু তুই চিনে রাখ। কিয়ামতের ময়দানে আমার সামনে তুই যখন দাঁড়াবি, আমার যেন তোকে জাহান্নামে দিতে না হয়। ঠিক কিনা বলেন? এই থেকে শিক্ষা নেবেন তো সবাই। আমি একটা কথা অনেক আগে অনেক জায়গায় বলেছি, তা হচ্ছে যে আমার বাবা মারা গেছে মনে করেন 10 বছর আগে। আমি আব্বার জায়গা জমি বাড়ি গাড়ি সব ভোগ করতেছি। বাবার প্রতি আমার ভালোবাসার বিন্দু পরিমাণ কোনো ঘাটতি নেই। 10 বছর পরে আমার বাবা যদি এসে আমাকে বলে, ইমরান তোমার এই বাড়িটা তো আমি করেছিলাম, বাড়িটা ছেড়ে দাও, দেবে? কথা বলে? আমার সহায় সম্পত্তি যা কিছু আছে, যদি আমার আব্বা বলে যে বাবা এগুলো তো এখন আমি করেছিলাম, আমি তো ফিরে চলে আসছি, এগুলো ছেড়ে দাও, দেবেন না? দেবেন না। আপনি যে বাবাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসার কথা আপনি বলেন, বোঝা গেল এটা নাটক। নাটক ছাড়া আর কিছু হতে পারে
না। সুতরাং এই দেশকে নিয়ে 1971 সালে পর্যন্ত যারা 3 লক্ষকে 30 লক্ষ বানিয়েছে, যারা 3 লক্ষ মা বোনের ইজ্জতের কথা বলে মিথ্যা ফুল ঝুলিয়ে আমাদেরকে শুনিয়েছে, এরা যদি মেজর ডালিমের কথাকে এখনো বিশ্বাস করে, এদেরকে কোনো অবস্থায় দেশপ্রেমিক তো দূরে থাক, মানুষই বলা চলে না। ঠিক কিনা বলো ভাই আমার? এজন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে শত্রুর কাতারে দাঁড়াইতে চান নাকি আল্লাহর বন্ধু হিসাবে দাঁড়াইতে চান? এই জন্য ভালো মানুষ যারা আছে, ভালো মানুষকে মহব্বত করা ইমানি দায়িত্ব। খারাপ মানুষ যারা আছে এদের থেকে দূরত্ব বজায় রাখা আপনার ইমানের দায়িত্ব। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত স্ত্রী সন্তান সব শত্রু হয়ে যাবে যারা আল্লাহর নাফরমানি করে। কথা বুঝতে পেরেছেন? আপনার ছেলে যদি নামাজ পড়তে না চায়, আপনার মেয়ে পর্দা করতে যদি না চায়, প্রয়োজনে তাদের পরিচয় বাদ দিয়ে দেবেন, তবুও তাদেরকে দিন থেকে দূরে থাকবে, আপনার সাথে একসাথে থাকবে। এটা আপনি কোনো অবস্থায় মেনে নিতে পারেন? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের ভিতরে চমৎকার করে মহান রব বর্ণনা করেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইলেন। কিস্তিতে উঠার আগে তার প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উঠতে বলেছেন। তার সন্তানকে ডেকে বলছে, কেনান এদিকে আসো, এই নৌকার ভিতরে উঠতে হবে। বলে কারণটা কি? কারণটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় একটা প্লাবন দেবেন, এই প্লাবনে সব শেষ হয়ে যাবে। স্ত্রী আর সন্তান বলছে, বাবা, তোমার আল্লাহ যত বড় প্লাবন দেবে আমরা তার চেয়ে অনেক উপরে চলে যাব, উঠতে উঠতে আমরা পাহাড়ের চূড়ায় চলে যাব। বাবা, তোমার কোনো টেনশন নাই, তোমার আল্লাহ সুনামি দিয়ে বন্যা দিয়ে আমাদেরকে ক্ষতি করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহ তাআলা যখন বন্যা দিয়েই দিলেন, খেয়াল করেন, বন্যা দিয়েই দিলেন, নৌকা ভাসতেছে, নৌকা ভাসতেছে, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার সন্তান পানিতে হাবুডুবু খায়, তার স্ত্রী হাবুডুবু খায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা চিরে কান্নার আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে দিয়েছে, আল্লাহ, এই যে আমার স্ত্রী, এই যে আমার সন্তান চোখের সামনে মরে যায় গো আল্লাহ, তুমি আমার সন্তানকে একটু বাঁচাও, আমার স্ত্রীকে একটু বাঁচাও। ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকাল রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। কার কথা বলেন? আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাব্বি ইন্না ইবনি মিন আহলি, হে আমার রব, এই যে আমার সন্তান, এই যে আমার স্ত্রী, আমার স্ত্রীকে বাঁচাও, সন্তানকে বাঁচাও। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন করে দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নূহ, যে তোমার আল্লাহর হুকুম মানে না, যে তোমার হুকুম মানে না, আল্লাহর নবীর হুকুম মানে না, قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح। ও নূহ, ও কোনোদিন তোমার স্ত্রী হতে পারে না, ও কোনোদিন তোমার সন্তান হতে পারে না। আল্লাহু আকবার। এই স্ত্রীর পরিচয় দিও না, এই সন্তানের পরিচয় দিও না, কারণ 2 দিন পরে এই স্ত্রী, এই সন্তান তোমার বিরুদ্ধে অভিযোগ দিবে, আল্লাহ, আমার এই মা, আমার এই বাবা, আমার এই অভিভাবক আমাকে তোমার পথে না চলার জন্য বলেছিল, তোমার পথে চালানোর জন্য আমাকে উৎসাহিত করে নাই, শাসন করে নাই। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, 2টি স্বভাব যদি কোনো মানুষের ভিতরে থাকে, সে আমার স্ত্রী হোক, সে আমার স্বামী হোক, আমার সন্তান হোক, যে হোক না কেন, ইমানদারদের থেকে দূরে সরে চলে যাবে, তাকে কখনো কোনো অবস্থায় প্রশ্রয় দেওয়া যাবে। কথা বলে। এখন তো বাবা মা গৌরব করে বলে, আমার ছেলে কলেজে পড়ে, একটা গার্লফ্রেন্ড থাকতেই পারে, ও একটু পিকনিকে যাবে, একটু আড্ডা দেবে, এটা কোনো ব্যাপার হলো? আমার মেয়ে এখন অ্যাডাল্ট হয়েছে, তার 2-1টা বয়ফ্রেন্ড থাকবে না, এটা কোনো কথা? আমার ছেলে একটু বিড়ি সিগারেট খাইতে পারে, উঠতি বয়সে এগুলো হয়? নাউজুবিল্লাহ, বড় মুসলমান হতেই পারে না। তার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, খাসলাতান লা তাজমাআনি ফি মুমিনিল কলব আল বুখল ওয়া সুউল খুলক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অধীনস্থ যে ঈমানদারেরা আছে তাদের ভিতরে কোনোদিন কোনো অবস্থায় 2টি গুণ যেন স্থান না পায়। যদি 2টি গুণ তাদের ভিতরে স্থায়ীভাবে থেকে যায়, এরা কোনোদিন ঈমানদারদের কাতারেই থাকবে না। 1 নম্বরে হচ্ছে আল বুখল, কৃপণতা। কি বলেন তো? সবাই বলেন, কৃপণতা। অনেক সন্তান আছো, তোমার মায়ের জন্য বাবার জন্য খরচ করতে চাও না, কৃপণ।
আবার অনেক মা বাবা আছে সন্তানদের জন্য খরচ করতে চায় না, কৃপণ, স্ত্রীকে দিতে চায় না, একটু বেশি বেশি স্ত্রীকে দেবে তা দিতে চায় না, কৃপণ। এই কৃপণ যদি কোনো মানুষ হয়, তার ভিতর থেকে ইমানের নূর উঠিয়ে নেন একজন, তিনি কে? সুতরাং খুব বেশি কৃপণ যদি কেউ হয়ে যায়, তার থেকে আলাদা হয়ে যা। বলে বাবা তোমার রাস্তা তুমি দেখো, আমার রাস্তা আমি দেখছি। 2 নম্বরে ওয়াসুল খুল, চরিত্রহীনতা, অশ্লীলতা যার ভিতরে থাকবে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক, কথা বলেন, কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নাই। এজন্য আপনার মেয়ে যদি চরিত্রহীনা হয়ে যেতে থাকে, আপনার ছেলে যদি চরিত্রহীন হয়ে যেতে থাকে, আপনার স্ত্রী, আপনার অধীনস্থ যারা আছে, আপনার স্বামী যদি দেখেন চরিত্রহীনতার ভিতরে নিমজ্জিত হচ্ছে, আপনি সাথে সাথে প্রোটেকশন করবেন। যে অবস্থা আছেন ওই অবস্থায় যদি একেবারে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, তাকে আপনি হাত থেকে ছেড়ে দেন। তা না হলে 2 দিন পরে ও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই স্বামী আর এই স্ত্রী যাদের ভিতরে স্বভাবগুলো থাকবে কিয়ামতের ময়দানে, ওরা তোমাদের শত্রু হয়ে যাবে, আদুওয়াল্লাকুম, তারা তোমার শত্রু হয়ে যাবে। আর সন্তানদের ভিতরে কিছু গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তানকে ভালো সবাই বাসে। একটা গরু তার বাচ্চাকে মোহাব্বত করে, ভালোবাসে। একটা মুরগির বাচ্চা তার মা তাকে সেই পরিমাণ মোহাব্বত করে। একটা কুমিরের ডিমকে কুমির মোহাব্বত করে। একটা মাকড়সা তার বাচ্চাকে মোহাব্বত করে। একটা ছাগল তার বাচ্চাকে ছানাকে মোহাব্বত করে। একটা কুকুরও তার বাচ্চাকে মোহাব্বত করে। বিড়ালও তার বাচ্চাকে মোহাব্বত করে। কিন্তু একটা মানুষও তার বাচ্চাকে মোহাব্বত করবে, এটা সত্য। এইটার জন্য ব্যাখ্যা বিশ্লেষণের কোনো দরকার নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খবরদার, ভালোবাসা আর মোহাব্বত তোমাকে যেন আল্লাহর পথ থেকে দূরে সরায় না নাই। সেটা কেমন? অনেকে তো সন্তানকে মাদ্রাসায় দিতে চায় না, দূরে রাখতে চায় না, কলিজার ভিতরে একেবারে রেখে দিতে চায়। রমজান মাসে সাহারিতে ডাকতে চায় না, আছে না নাই? শীতের দিনে নামাজে উঠাইতে চায় না, সন্তানের কষ্ট হবে সেই জন্য না। আল্লাহ বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সম্পদ আর তোমার সন্তান আল্লাহর পথ থেকে যেন তোমাকে না সরায়। ওই সন্তানকে যদি তুমি আল্লাহর পথ থেকে মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে দূরে সরায় দাও, কিয়ামতের ময়দানে ওই কিন্তু জান্নাত থেকে তোমাকে আস্তে আস্তে করে দূরে সরায় দিয়ে যাবে। এই জন্য যারা এই কাজটা করো, তুমি মনে রাখবা, কিয়ামতের ময়দানে ওই সন্তান তোমার সামনে দাঁড়াবে, আল্লাহর কাছে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমার বাবা এই যে, আমার মা এই যে, আমার বাবা আমাকে স্কুলে পাঠিয়েছে, সকালবেলা প্রতিদিন স্কুলে যেতাম। আমার মা আমাকে কলেজে পাঠিয়েছে, প্রতিদিন কলেজে যেতাম। আমার বাবা আমাকে খেতে কাজ করতে পাঠিয়েছে, কাজ করতে চলে গেছি। আমার মা, আমার বাবা আমার জীবনের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য আমাকে রাশিয়ায় পাঠিয়েছে, আমেরিকায় পাঠিয়েছে, আমাকে বাহরাইন পাঠিয়েছে, সৌদি আরব পাঠিয়েছে। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে আমি সেখানে গিয়ে কামলা দিয়েছি, কাজ করেছি, হাত ভাঙা পরিশ্রম করেছি মাকে খুশি করার জন্য, বাবাকে খুশি করার জন্য। এমন কোনো কষ্ট নাই যা আমি করি নাই। এই মা, এই বাবার কথা আমি সব জায়গায় শুনেছি। এটা যদি আমি করতে পারি, আমার মা যদি আমাকে নামাজি বানাইতো, আমার বাবা যদি আমাকে নামাজি বানাইতো, আমার মা বাবা যদি আমাকে কোরআনওয়ালা বানাইতো, হাদিসওয়ালা বানাইতো, আল্লাহওয়ালা বানাইতো, আল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহওয়ালা হতাম, আমি কোরআনওয়ালা হতাম, আমি দিনদার হতাম। আল্লাহ, আমার মা বাবা আমাকে এটা বানাই নাই। আমার মা বাবা আমাকে শিখিয়েছে কিভাবে টাকা উপার্জন করতে হয়, কিভাবে বিল্ডিং বানাইতে হয়, কিভাবে সমাজে মাথা উঁচু করে বাঁচতে হয়। আমার মা, আমার বাবা এটা শিখিয়েছে আল্লাহ। এই জন্য আমার মায়ের ব্যাপারে, বাবার ব্যাপারে তোমার কাছে অভিযোগ করলাম। আমার মাকে আর বাবাকে আমার সামনে একটু উপর করে শুইয়ে দাও। বাবার কলিজার উপর লাথি মেরে, মায়ের কলিজার উপরে লাথি মেরে তারপর আমি জাহান্নামে যেতে চাই। আমার মা বাবার চাইতে বড় শত্রু হাসরের ময়দানে একজনও নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে দুনিয়ার সন্তানেরা, তোমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব, কর্তব্য, আল্লাহ তাআলার মেসেজ, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে সন্তানেরা,
তোমাদের প্রতি তোমার মা বাবার দায়িত্ব ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করতে শিখাবা। আল্লাহর সাথে যেন কোনো সন্তান শরীক না করে এই বিষয় তুমি তাদেরকে শিখাবা। আর সন্তানদের প্রতি আল্লাহর মেসেজ ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবা যেমন তোমাকে আল্লাহ চিনিয়েছে, শিরক থেকে বাঁচতে শিখিয়েছে, তোমার দায়িত্ব হচ্ছে তোমার মা বাবাকে ওইভাবে সম্মান করা, ওইভাবে তাজিম করা, ওইভাবে মা বাবার কথাগুলো মানা যেইভাবে তুমি আল্লাহকে মানো, যেইভাবে তুমি রাসূলকে মানো। সুবহানাল্লাহ। যদি কোনো সন্তানকে কোনো মা বাবা আল্লাহ না চেনায়, রাসূল না চেনায়, শিরক সম্পর্কে কঠিনভাবে যদি ট্রেনিং না দেয়, কিয়ামতের ময়দানে এই মা বাবা এই সন্তানের শত্রু হয়ে যাবে। পক্ষান্তরে কোন সন্তান যদি মা বাবার ইতাআত না করে, মা বাবার প্রতি আনুগত্য প্রকাশ না করে, কিয়ামতের ময়দানে এই সন্তান ধরা খেয়ে যাবে, কঠিনভাবে ধরা খেয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, শোনো, এই মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। যদি মা বাবা তোমাকে দ্বীনের পথে পরিচালনা করে, মা বাবা তোমাকে জান্নাতের পথ দেখাইলো, মা বাবা যদি দ্বীনের পথ তোমাকে না দেখায়, মা বাবা তোমাকে জাহান্নামের পথ দেখাইলো। সুতরাং মায়ের কথাই জান্নাত, বাবার কথাই জান্নাত। রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদাইন। স্যাটিসফিকেশন অফ আল্লাহ ইন দ্য স্যাটিসফিকেশন অফ প্যারেন্টস, ডিসস্যাটিসফিকেশন অফ আল্লাহ ইন দ্য ডিসস্যাটিসফিকেশন অফ প্যারেন্টস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবা যদি ভালো পথ দেখায়, মা বাবার পথ নাজাতের পথ, মা বাবা যদি খারাপ পথ দেখায়, মা বাবার পথ জাহান্নামের পথ পক্ষান্তরে, মা বাবা যদি তোমাকে আল্লাহর পথ দেখায় থাকে, মা বাবার খুশি আল্লাহর খুশি, মা বাবার নাখোশ আল্লাহর নাখোশ। ঠিক কিনা বলেন? অন্য এক জায়গায় বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা যদি দিনদার হয়, মা বাবা যদি আল্লাহওয়ালা হয়, মা বাবা যদি তোমাকে দ্বীনের পথে চলার জন্য বিশেষ করে উৎসাহিত করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই মা বাবাই তোমার জান্নাত, এই মা বাবাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে টার্গেট করে বলেন, কিয়ামতের ময়দানে অনেক নামাজি মুসলমান ইমানদার ধরা খেয়ে যাবে পারিবারিক এই কারণে। পারিবারিক কারণটা কি? এক নম্বরের কারণ হলো ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম। একটা হচ্ছে স্বামী আর স্ত্রী, আর একটা হচ্ছে ছেলে সন্তান, মা বাবা। এরা পরস্পরের হক আদায় না করার কারণে সব ধরা খেয়ে যাবে। তবে হ্যাঁ, একটা কথা এরপরে আমাদের ভিতরে থাকবে, হুজুর আমার মা ভালো না, আমার বাবা ভালো না, আমার স্বামী ভালো না, আমার স্ত্রী ভালো না, আমার ছেলে সন্তান আমার কথা শোনে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরের কথাটা বলেছেন, ওয়া ইন তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। তোমার মা যদি খারাপ হয়, বাবা যদি খারাপ হয়, স্ত্রী যদি খারাপ হয়, সন্তানেরা যদি খারাপ হয়, ওয়া ইন তাফু, তুমি তাদের প্রতি দয়া করো, ওয়া তাসফাহু, তাদেরকে সঠিক পথটা বারবার দেখাইতে থাকো, ওয়া তাগফিরু, মাকে ক্ষমা করে দাও, বাবাকে ক্ষমা করে দাও, সন্তানগুলোকে বারবার ক্ষমা করে দাও। ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। জেনে রাখবা, তুমি যদি মার প্রতি ইহসান করো, বাবার প্রতি ইহসান করো, সন্তানের প্রতি ইহসান করো, স্ত্রীর প্রতি ইহসান করো, কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে ইহসান করলো। সুবহানাল্লাহ। যারা স্ত্রীকে রেখে, সন্তানকে রেখে বাহিরের মানুষকে মোহাব্বত করেন বেশি, এরকম কিছু আল্লাহওয়ালা লোক আছে না? গার্লফ্রেন্ড চাইলেই গিফট দিয়ে দেয়, মোবাইল দিয়ে দেয়, মোবাইলে ফোনে রিসার্চ করে দেয়, এই গিফট সেই গিফট, এই ডে সেই ডে, ডের কোনো অভাব নাই। স্ত্রী 10 টাকা চাইলেই শুধু বলে হ্যাঁ, খ্যাট করে শুধু স্ত্রীর সাথে, আছে না নাই? কত মানুষ চাইলে চায়ের দোকানে বসলে 100 টাকা 200 টাকা 500 টাকা নাই। বন্ধু বান্ধবের সাথে গেছে, সন্ধ্যার পরে গেছে, 200 টাকা 500 টাকা 1000 টাকা নাই। ছেলে মেয়ে যদি 50 টাকা চায়, বাবা স্কুলে যাব, মাদ্রাসায় যাব, 100 টাকা লাগবে, এই বয়ান শুরু হয়ে যায়। জানাস তোর মতো বয়সে আমরা কি করেছি, আমরা এই করেছি তাই করেছি, বয়ান শুরু হয়ে যায়, আছে না নাই? ভাই আল্লাহর রাস্তে এই বয়ান আর কেউ দিবেন না, কেউ দিবেন না। একটা স্পষ্ট ফতোয়া শুনে রাখেন, স্পষ্ট ফতোয়া দিচ্ছি আপনাদেরকে। আমার মতো ইমরান 1000 কেন 1 লক্ষ ইমরানকে দাওয়াত করে আপনি এক বেলা খাওয়াবেন, সওয়াব হবে না?
কথা বোঝেন না? সব হবে না? অবশ্যই সব হবে। কি পরিমাণ সব হবে? আপনি আপনার মাকে একবেলা পেট পুরে হাসি আনন্দ সহকারে খাওয়াইলে যে সব হবে, বিশ্বাস করেন এর 1000 ভাগের 1 ভাগ হবে না। এলাকার সব মানুষকে দাওয়াত করে আপনি খিচুড়ি রান্না করে ডাক ভর্তি করে খাওয়াই দেন, সব মানুষকে খাওয়াই দেন। এলাকার 1 লক্ষ মানুষের আয়োজন করি, 1 লক্ষ মানুষকে খাওয়াই দেন। সব আছে না নাই? কথা বলেন। আছে, সব আছে। কি পরিমাণ সব আছে? আপনি আপনার মেয়েকে, আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে 1 প্যাকেট বিরিয়ানি হাদিয়া দিলে, হালাল পয়সা দিয়ে একটু বসিয়ে তাকে মেহমানদারি করাইলে যেই সব হবে, এই 1 লক্ষ মানুষকে খাওয়াইলে সেই সব হবে না, হবে না, হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে যেই লুকমাটা তুমি তোমার মায়ের মুখে দাও, যেই লুকমাটা তুমি তোমার বাবার মুখে দাও, যেই লুকমাটা তুমি তোমার স্ত্রী, তোমার সন্তানের মুখে দাও, এর চাইতে উত্তম সাদাকা পৃথিবীর বুকে একজনের একটাও নাই, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত কোথায় খুঁজতেছো তুমি? কোথায় খুঁজতেছো? এখনকার মানুষ পরিবারের মানুষের সাথে খুব ভালো ব্যবহার করতে পারে, একই অবস্থা, সেম টু সেম। পক্ষান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করি, আমার মাকে খাওয়াইতে হবে, বাবাকে খাওয়াইতে হবে, সংসার পরিচালনা করতে হবে, এই জন্য অনেক পরিশ্রম করি আমি সকাল থেকে দুপুর পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত। আমি যখন রোজগার করে নিয়ে বাড়ি যাই, আমার মা আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, আমার বাবা আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, আমার স্ত্রী ভালো ব্যবহার করে না, আমার সন্তানও আমাকে সুন্দর চোখে দেখে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার অবস্থাটা কি হবে? আমার মায়ের সঙ্গে ব্যবহারটা কেমন হবে? বাবার সঙ্গে ব্যবহারটা কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা যখন তোমার সাথে একটু কর্কশ ভাষায় কথা বলবে, চুপ থাকো, সবর করো। বাবা যখন কর্কশ ভাবে কথা বলবে, একটু চুপ থাকো, সবর করো। সন্তান যখন বলবে, একটু চুপ থাকো, সবর করো। যখন তুমি চুপ থাকবে আর সবর করবে, মা জালা আলাইহি খাতিয়া, নবীজি বলেন, এমন অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে চলে যাও, তোমার মরণটা এমন ভাবে হবে কেমন যেন জীবনে কোনো গুনাহ তোমার আমলনামায় ছিল না। সুবহানাল্লাহ।